কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ে পুরো বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, চিকিৎসা সব ক্ষেত্রে বর্তমানে আমরা এআই টুলসের ব্যবহার দেখতে পাচ্ছি। অনেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পরবর্তী সময় মানুষের কর্মসংস্থান কমে যাবে বলে নেতিবাচকভাবে দেখছেন। তবে ইতিবাচক বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করা দরকার। কিভাবে আপনার আমার কাজকে সহজ করছে এআই, সেই প্রমোশনটাও জরুরি। মূলত মানুষের যে বুদ্ধিমত্তা আছে এবং চিন্তা শক্তি আছে, এটাকেই কিন্তু যান্ত্রিক উপায়ে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, সেটাই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে যাচ্ছে। তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কিন্তু আমাদের ব্রেন থেকে আছে, ম্যানমেড ব্রেন থেকে কিন্তু আসছে। বাট এটা যখন মেশিন রিডেবল হয়ে যাচ্ছে, তখন এটাকে আপনার ক্ষমতা কয়েকশো গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমি এখানে বসে যেটা চিন্তা করতে পারছি, সেই চিন্তাটা যখন আমি কোনো একটা মেশিনকে দিয়ে দিচ্ছি যে তুমি করো, তখন সে অ্যাট এ টাইমে 1000টা চিন্তা করতে পারছে। তো এই জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই জরুরি, কারণ আমাদের কিছু লিমিটেশন আছে। আমরা চাইলেই কিন্তু অনেক কাজ একা করতে পারছি না। বাট আমাদের এই চিন্তাটাকে আমরা যখন মেশিনকে দিয়ে দিচ্ছি, তখন সে একই কাজ বিভিন্নভাবে অনেক মাল্টিপ্লাই করতে পারছে। এই জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার যে ব্যবহার, এটা তো এখন খুব একটা ট্রেন্ডি বিষয়ে পরিণত হয়েছে। যে আমরা যে কোনো সার্ভিস, যে কোনো সেবা, এটা যখন আমরা কৃত্রিম উপায়ে মেশিনের মাধ্যমে মানুষকে সঠিকভাবে দিতে পারি, নিজেরা মানে অনেক এমপ্লয় মিলে কিন্তু সেই কাজটা করা যায় না। অনেকগুলো মানুষ মিলে বা অনেকগুলো লোক মিলে একসাথে কিন্তু সেই কাজটা করা যাচ্ছে না, যেটা মেশিন করে দিতে পারছে। এই জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার যে সাবজেক্টটা আসছে আমাদের সামনে, এটাকে আরও সুন্দর কিভাবে করা যায়, আরও কিভাবে এটাকে ব্যবহার উপযোগী করে মানুষের কল্যাণে, আমরা যেহেতু সার্ভিস নির্ভর কাজগুলো করছি, মানুষকে সেবা দেওয়ার কাজগুলো করছি, এগুলো কৃত্রিম উপায়ে করা যেতে পারে। এবং এটা করার জন্য আমাদের অবশ্যই এআই যে সিস্টেমটা, এটার উপরে নির্ভর করাটা এখন সময়ের দাবি। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে, যদিও আমরা এই সময়ে এটাকে নিয়ে অনেক বেশি আলোচনা করছি। বাট কম্পিউটার জন্ম থেকেই কিন্তু কৃত্রিম মানুষের যে চিন্তা, তখনই কিন্তু কম্পিউটারাইজ করা হয়েছে। সেই জিনিসটাই কিন্তু এখন আস্তে আস্তে দিনে দিনে এটা আরও বড় আকার ধারণ করছে। এখন আমরা কিছুদিন আগে জানতে পেরেছি চ্যাট জিপিটি, বাট চ্যাট জিপিটির আগেও কিন্তু আরও অনেক এআই ছিল, টুল ছিল, যেটার মাধ্যমে আমরা কাজ করেছি এবং সেটা অনেক বেশি জনসম্মুখে আসে নাই। এখন এটা এত বেশি সহজলভ্য হয়েছে যে আমরা এখন প্রত্যেকটা স্টেপেই এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারছি। আমরা যখন ক্যালকুলেশন করি, আমরা যখন কোনো সার্ভিস দেই, আমরা যখন কোনো বিষয় নিয়ে অনেক বেশি বড় কিছু করতে চাই, তখন কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো বিকল্প নাই, এটা কাজে লাগাতেই হবে। তো এরকম অনেকগুলো বিষয় আছে যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বা এআই টেকনোলজিকে আমরা ব্যবহার করব এবং এটার যে সুফলগুলো আছে সেগুলো আমরা নিব। পাশাপাশি দেখতে হবে যে কোথাও যদি কোনো অসঙ্গতি থাকে, সেটাকে কিভাবে সর্ট আউট করা যায়, রিপেয়ার করা যায়, বা সেটার থেকে কিভাবে আমাদের যে জেনারেশন আছে তাদেরকে রক্ষা করা যায়, সেই ব্যাপারটাও আমাদেরকে দেখতে হবে।